হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আজকের ভিডিওটাতে আমি আমাদের ক্রাবি রিসর্ট পানান ক্রাবির ব্যাপারে একদম ডিটেল একটা ভ্লগ শেয়ার করছি। আমার যে ভ্লগগুলো রয়েছে সেখানে আমি অলরেডি এই রিসর্টটা তোমাদেরকে দেখিয়েছি, বাট আজকে এর পুরো একটা ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লাস যদি তোমরা এই রিসর্টটা কনসিডার করো তোমাদের ট্রাভেল টু ক্রাবিতে, তাহলে আশা করি আমার এই ভিডিওটা দেখে তোমরা এই রিসর্টটাকে ডিসাইড করতে একটু হলেও সুবিধা হবে। ফুকেটে যেমন সবথেকে হ্যাপেনিং এরিয়া ছিল প্যাটং, সেরকমই ক্রাবির সবথেকে মোস্ট হ্যাপেনিং এরিয়া হচ্ছে আওনাং। আওনাং ইজ আ বিচ, আর তার পাশেই সেটাকে সারাউন্ড করে প্রচুর হোটেলস, রেস্টুরেন্টস, বার, ক্যাফে, ম্যাসাজ পার্লার, শপিং সেন্টার্স, অল দি অপশনস এখানে রয়েছে। তো আমাদের এই হোটেলটা পানান ক্রাবি, এটাও এক্স্যাক্টলি আওনাং এরিয়াতে সিচুয়েটেড। আওনাং বিচ থেকে এটার রাফলি ডিস্টেন্স হবে তোমার ওই 3 কিলোমিটার মতো, আর যেটা তুমি ইজিলি কভার করতে পারো। ওয়াকিংয়েও কভার করতে পারো, ইভেন যদি তুমি টুকটুক নিয়ে নাও সেটাতেও তুমি কভার করতে পারো। চেকিং ফর্ম্যালিটির ব্যাপারে বলি, চেকিং ফর্ম্যালিটি কিন্তু আমাদের ভীষণ স্মুথ ছিল। একদম ইন টাইম আমরা পৌঁছে গেছিলাম, আর সঙ্গে সঙ্গে রুম দিয়ে দিয়েছিল, ওয়েলকাম ড্রিঙ্ক প্রোভাইড করে, আর প্লাস জাস্ট তোমার অ্যাজ আ চেক ইন ফর্ম্যালিটি ওরা পাসপোর্টটাই চেক করে। এখানেও কিন্তু কোনো রকম সিকিউরিটি ডিপোজিট আমাদের থেকে নেয়নি। সো অনলি ফুকেটের রিসর্টটাতেই আমাদের সিকিউরিটি ডিপোজিট দিয়েছিল। আর তারপর এরকম একটা মানে এরকমভাবে ওরা আমাদের লাগেজটাকে ট্রান্সফার করে দিয়েছিল রুম অবধি। আর আমাদের যে রুমটা আমরা নিয়েছিলাম সেটা বেসিক্যালি বিচ ফেসিং একটা রুম, মানে আওনাং যে বিচটা সেটা ফেসিং, প্লাস বাদিকটাতে তোমার ক্লিফেরও একটা ভিউ আছে। আমি রুমের ট্যুরটা তোমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই শেয়ার করব, তাহলে রুমটা তোমরা বুঝতে পারবে। এই হোটেলটা কিন্তু ভীষণ বড় ইন সাইজ, কিন্তু এটা একটা রিসর্টের মতো ফিলিং আসবে, বিকজ এটা প্রত্যেকটা স্টেপসে, মানে এখানেও কিন্তু তোমার এগেন ডিফারেন্ট ক্যাটাগরি অফ রুম আছে। পুল ভিলা থেকে শুরু করে ইভেন গার্ডেন ফেসিং, এরকম অনেক রকমের ক্যাটাগরি রুম আছে। তোমরা বুকিংয়ের সময় সেটা চেক করে নিও। আর চলো এখন আর বেশি কথা না বলে তোমাদের সঙ্গে রুম ট্যুরটা শেয়ার করি। যেরকম বললাম, আমরা সুপিরিয়র ডিলাক্স ওশেন ফেসিং রুম বুক করেছিলাম। তো আমাদের রুমটা কিন্তু বেশ বড় ইন সাইজ, ইভেন দ্য ওয়াশরুমস আর ভেরি স্পেশিয়াস। এরকম ওয়াশরুমটা এরকম দেখতে ছিল, এখানে একটা আলাদা করে শাওয়ার কিউবিকল করা ছিল, আর প্লাস এখানে ওয়াশ বেসিন এরিয়া ডান হাতে ছিল, আর একদম যেটা কমোড এরিয়া সেটাও রয়েছে, যথেষ্ট স্পেশিয়াস। ঢুকেই এরম একটা হ্যাঙ্গিং করার জন্য ক্লোথ সেগুলোর পুরো রয়েছে, প্লাস মানে ওপেন ওয়ার্ড্রপ বেসিক্যালি। আর এখানটায় হচ্ছে মিরর, টি কফি যেগুলো কমপ্লিমেন্টারি থাকে সেটা রয়েছে, প্লাস মিনি বারও ছিল। এটা বেডের পিছনে এরকম একটা প্যানেলিং করা রয়েছে। বেডটা মানে এটা কুইন সাইজ বেড, কিং সাইজ নয়, বাট সাফিসিয়েন্ট ফর 2 অ্যাডাল্ট অ্যান্ড 1 চাইল্ড। এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্টস ছিল, বেড সাইড টেবিলও ছিল। আর এইটা হচ্ছে এগেন ইউএসপি এই রুমটার, এরকম একটা বিশাল বড় লাউঞ্জের মতো একটা সোফা রয়েছে। আর এখানে তুমি একটা স্কাইলাইন দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে তোমার সি ভিউটা। যদিও সমুদ্রটা দূরে, যেহেতু আমি বললাম রিসর্ট থেকে কিন্তু 3 কিলোমিটার মতো ওয়াক টু দ্য সি, তো এখান থেকে একটা পুরো স্কাইলাইন ভিউ, প্লাস হচ্ছে ওদের ক্লিফ ভিউটাও রয়েছে। চলো এবারে তোমাদেরকে রিসর্টটা একটু ঘুরিয়ে দেখাই। এই রিসর্টটাতেও দুখানা সুইমিং পুল রয়েছে। একটা হচ্ছে যেটা আমরা চেক ইন করার সময়, যেটা ব্রেকফাস্ট এরিয়া রেস্টুরেন্ট, ওটা তোমাদেরকে আর একটু বাদে দেখাচ্ছি। আর এখন আমরা এসেছি হচ্ছে বেসিক্যালি রুফটপে ওদের একটা পুল রয়েছে। আমরা কেন এসেছি, বিকজ এখানে আমরা যখন চেক ইন করেছিলাম আমাদেরকে 2টো কমপ্লিমেন্টারি মকটেল দিয়েছিল। তো সেই ভাউচারটা তোমাদেরকে এভেল করতে হলে তোমাকে এই রিসর্টের এই যেটা পুলটা যেটা রুফটপে রয়েছে সেইখানটায় আসতে হবে। তো আমরা রুফটপ পুলটাতে এসেছি। এখান থেকে কিন্তু পুরো একটা 360 ডিগ্রি ভিউ
তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। এখানে ক্লিফ ভিউ রয়েছে, প্লাস দূরে পুরো একটা ওশেন ভিউ রয়েছে। আমি যখন তোমাদেরকে পুলের একটা পুরো ভিউ দেব তখন আরও ডিটেলে তোমরা বুঝতে পারবে যেটা কতটা সুন্দর। আর এখান থেকে নিচে দেখো, এখানে ওদের যেটা আরেকটা মেন পুল, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মেন পুল, অনেকটা বড়। তো সেই পুলটা এখানে রয়েছে। এই পুলের সঙ্গে অ্যাটাচ হয়ে কিন্তু পুল ফেসিং ওদের কিছু রুম রয়েছে, প্লাস অ্যাটাচড পুলওয়ালাও রুম রয়েছে, মানে প্রাইভেট পুল। সেই রুমগুলোও এই লেভেলে রয়েছে, নিচুর লেভেলে, অ্যাটাচড উইথ দ্য পুল। তো এখন চলো তোমাদেরকে আমি নিয়ে যাই যেটা রুফটপ পুল রয়েছে সেটা। আর এখন এটা ইভিনিং টাইম ছিল, তো সানসেট এখানে অনেকটা লেটে হয়। পুরো থাইল্যান্ডেই পুরো সানসেট হতে হতে ইভিনিং 6:37 হয়ে যায়। এখন অ্যারাউন্ড ওই 5 PM মতো বাজে। তো এখন একটা এরকম ভীষণ সুন্দর একটা ওয়েদারও পাবে, আর একটা এরকম সানসেটের মতো একটা ভিউ পাবে। তো এই রেস্টুরেন্টটা থেকে আমরা ড্রিঙ্কসটা নিয়েছিলাম। আর দিস ইজ দ্য পুল উইচ উইল গিভ ইউ রুফটপ পুল উইথ ইনফিনিটি কাইন্ড অফ ফিলিং। তো এটাও আমরা অনেকক্ষণ ধরে এনজয় করেছি, আর তোমরা দেখতে থাকো। রিসর্টটা থেকে আমাদের ইভিনিংয়ে ওদেরই একটা ক্লাব রয়েছে, উইচ ইজ আ বিচ ক্লাব। সেই ক্লাবটার একটা কুপন দিয়েছিল, ওখানেও একটা মকটেলের কুপন দিয়েছিল, প্লাস ওই বিচ ক্লাবটাতে একটা ফ্রি ফায়ারওয়ার্ক শো হয়, যেটা ইভিনিংয়ে হয়। তো আমরা সেটার জন্য যাচ্ছি, তোমাদেরকেও দেখাবো। বিচ ক্লাবটা কিন্তু অসম্ভব সুন্দর। ক্লাবটার নাম হচ্ছে রেভ। আমি একটা ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে একটা লিঙ্কও দিয়ে দেবো, এর ভিডিওটা তোমরা দেখতে পারো, তাহলে বিচ ক্লাবটার ব্যাপারেও তোমরা জানতে পারবে। আর এটা ডেফিনেটলি যদি তোমরা এখানে আসছো আর একটা ইভিনিং তোমরা ডেফিনেটলি কনসিডার করতে পারো। আর এখানে ওদের রেস্টুরেন্টটা, যেটা মেন রেস্টুরেন্ট, যেখানে আমি তোমাদেরকে ব্রেকফাস্টের অপশনস অ্যান্ড এভরিথিং শেয়ার করব, তো সেখানে এরকম ডিফারেন্ট টাইপ অফ কেকস, পেস্ট্রিজ রয়েছে। এটা হচ্ছে ওদের মেনু ফর দ্য স্পা। এখানে রিসর্টে স্পাও অ্যাভেলেবেল আছে, যদিও এগেন আমরা এখান থেকে নিয়ে নিই, বিকজ পুরো থাইল্যান্ডে প্রচুর মাসাজ পার্লার্স রয়েছে, আর মাসাজ পার্লার্সগুলো ইকোনমিক্যাল হয় যদি তুমি বাইরে থেকে অ্যাভেল করো। বাট অফকোর্স কোয়ালিটিতে ডিফারেন্স তো থাকবেই, বিকজ ইটস আ 4-star প্রপার্টি। 4-star প্রপার্টি আর মাসাজ পার্লারের মধ্যে ডিফারেন্স থাকবে, ডিউরেশনে থাকে, প্লাস দ্য ডিফারেন্ট টাইপ অফ অয়েল, অ্যারোমা, অ্যাম্বিয়েন্স, এগুলোতে ডিফারেন্স ডেফিনেটলি থাকবে। তো তোমরা যদি চাও এখানেও ইভেন অ্যাভেল করতে পারো। এখন আমরা বাইরের দিকটায় তোমাদেরকে জাস্ট নিয়ে যাচ্ছি, যাতে তোমাদেরকে এটা বিকেলবেলার একটা ভিউ। এটা অ্যারাউন্ড 7টা বাজে আমরা ওই বিচ ক্লাবটায় যাওয়ার জন্য বেরিয়েছিলাম। তোমাদেরকে এটা দেখানোর মেন রিজন হচ্ছে যে এর পাশটায়, মানে রাত্রির বেলা অবধিও, পুরো রাত অলমোস্ট আমরা 12টার সময় ফিরেছি, এটা কিন্তু ইকুয়ালি হ্যাপেনিং একটা এরিয়া। তো এরিয়াটাই আমরা তোমাদেরকে দেখাতে চাই, কারণ এখানে তুমি ম্যাকডোনাল্ডস, ক্যাফেজ, রেস্টুরেন্টস, দেন হচ্ছে ফুড মাসাজ পার্লার্স, তারপরে 7-Eleven-এর শপ তো প্রচুর রয়েছে। ইভেন ওদের বাইরেও একটা রেস্টুরেন্ট রয়েছে, যেটা একদম হোটেলেরই, রিসর্টেরই রেস্টুরেন্ট, ক্যাফে টাইপ, সেরকম রেস্টুরেন্টস রয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি কোনো রকম অ্যাজ আ ট্যুরিস্ট তুমি প্রচণ্ড সেফ ফিল করবে যদি তুমি আওনাং এরিয়াতে কোনো রিসর্ট ডিসাইড করো, বিকজ এখানে আমাদের কি হয়, সারাদিন সাইট সিন থাকে, বিকেলের পরে ধরো তুমি এক্সপ্লোর করতে বেরোবে, তো সেটা যদি একটু হ্যাপেনিং এরিয়াতে না হয়, ট্যুরিস্টি এরিয়াতে না হয়, তাহলে আবার তোমাকে ট্রান্সপোর্ট নিয়ে যাওয়া আসা করতে হয়, উইচ ইজ লিটল ইনকনভিনিয়েন্ট, বিকজ আমরা তো লিমিটেড টাইম নিয়ে একটা ভেকেশনে আসি। তো লোকেশন ইজ ইম্পর্টেন্ট। সো আওনাং ডেফিনেটলি তোমরা কনসিডার করতে পারো যদি তোমরা ক্রাবি ট্রিপ প্ল্যান করছো, বিকজ এখানটায় তোমরা ইভিনিংয়েও নিজের মতো করে ওয়াক করে শপিং করার থাকতে পারে। তো শপিং, প্রচুর স্ট্রিট শপিংসের অপশন রয়েছে। আমি আমার আগের ভ্লগেও বলেছি, ক্রাবি কিন্তু কম্প্যারেটিভলি ফুকেট বা ফিফির থেকে আমাকে চিপ লেগেছে ইন টার্মস অফ শপিং। সেম জিনিসই ফিফিতে সব থেকে বেশি ছিল, ফুকেটে অনেকটা বার্গেন করতে হয়, বাট ক্রাবিতে প্রথম প্রাইসটাই ওরা অনেকটা কম চাইছে। এই যে আমি দেখাচ্ছি তাজ প্যালেস, এটা বেসিক্যালি একদম হোটেলের গায়ে লেগে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, অ্যান্ড দিস ইজ আ গ্লিমস অফ দ্য ফায়ারওয়ার্কস। আর আই বাটনে ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়াই আছে, সেটা দেখে নিও। পুরো এই রেস্টুরেন্টটার ব্যাপারেও আরও ডিটেলের একটা ব্লগ আছে, সেখান থেকে তোমরা এটার আইডিয়াটাও পেয়ে যাবে।
তোমাদেরকে রুম থেকে একটা ফাইনাল ভিউ তোমাদেরকে আরও একবার দেখাচ্ছি, বিকজ এই রুমটার একটা স্পেশালিটি। বিকজ তোমরা যদি অন্য কোনো রকম রুম নাও, ইভেন আমার যেটা মনে হয়েছে ওদের কিন্তু প্রাইভেট পুল রুমগুলোও রয়েছে, বাট তার থেকে আমার পার্সোনালি এরকম ভিউ ফেসিং রুমগুলোই বেশি পছন্দ হয়, তাই আমরা নিয়েছিলাম। যদি এটা এক্সপেকটেশন থাকে যে ফুকেট বা ফিফিতে যেরকম টাইপের রুমসগুলো ছিল একদম ওশেন ফেসিং বলা হবে না, ওটা রাদার পুরো একদম প্রাইভেট বিচের মতোই রুমস, তো সেই রকম কিন্তু নয়। বিকজ এটা স্কাইলাইনে তোমার অনেকটা দূরে, যেহেতু 3 কিলোমিটার আগেই বললাম। তো যদি তোমাদের এক্সপেকটেশন থাকে একদম অন দ্য বিচ, তাহলে তোমাদেরকে একটু অন্য প্রপার্টি সিলেক্ট করলে বেটার হবে। বিকজ এটা কিন্তু একদম অন দ্য বিচ প্রপার্টি নয়, লোকেশন ওয়াইজ অ্যান্ড এভরিথিং ইজ ভেরি গুড, বাট একদম অন বিচ নয়। তো সেটার জন্যই এটা আরেকবার তোমাদেরকে ভিউটা দেখালাম। বাট এই রিসর্টটা ডেফিনেটলি রেকমেন্ড করব, বিকজ ট্যারিফ ওয়াইজ যথেষ্ট ইকোনমিক্যাল, অ্যারাউন্ড 5000 রেঞ্জ থেকে স্টার্ট হয় ইন্ডিয়ান রুপিজে বলছি, আর আপ টু 10-12,000 অবধি পার নাইটের ট্যারিফ রয়েছে ডিফারেন্ট ক্যাটাগরি রুম ওয়াইজ। এখন তোমাদেরকে আমরা একটু ব্রেকফাস্ট এরিয়াটা কভার করে দেখাচ্ছি। ব্রেকফাস্টে এগেন হিউজ স্প্রেড অপশন থাকে, এটা কিন্তু যে কোনো সাউথ ইস্ট এশিয়ান ব্রেকফাস্টেই তুমি প্রচুর অপশনস পাবে, নট লাইক ইউরোপ, বিকজ এরা ইউএসএ স্প্রেড ফলো করে, ইউরোপে খুব লিমিটেড অপশন হয়। তো এশিয়ান কান্ট্রিজ হিউজ স্প্রেড থাকে, স্টার্টিং ফ্রম ব্রেড, বাটার, জ্যাম, সিরিয়াল, থাই কুইজিনস, রাইস, নুডলস, আর প্রচুর লাইভ ফুডেরও অপশন রয়েছে, মানে ওরা স্ক্র্যাম্বলড এগের ডিফারেন্ট অপশন বানিয়ে দিচ্ছে। আর জাস্ট রুম নাম্বারটা বললেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আমাদের, প্রত্যেকটা হোটেলেই আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আর আমরা চেষ্টা করি যেখানেই যাই সেখানে ব্রেকফাস্টটা নিয়েই প্যাকেজটা নেওয়ার, কারণ এটা একটু হেভি করে নিলে লাঞ্চ জেনারেলি লাগে না। আবার ডিনারটা নিজেদের মতো করে নিই, যেখানে ঘুরতে এসেছি সেখানের অনুযায়ী। কিন্তু ব্রেকফাস্টটা নিয়ে সাইট সিন করা সব কিছুতেই এটা হেভি করে গেলে অনেকটা সুবিধা হয়। পুরো দিনের এটা একটা মেজর মিল। আর যেহেতু এশিয়ান কান্ট্রিজে এত ভ্যারাইটি অফ অপশন থাকে, আর সেই কম্পারেটিভলি ব্রেকফাস্ট না নিয়ে শুধু রুমও বুক করতে পারো, কিন্তু আমার ওটা খুব একটা ইকোনমিক্যাল অপশন মনে হয় না। রাদার তুমি এটা যদি ইজিলি ব্রেকফাস্ট নিয়ে প্যাকেজ বুক করো, আর লাঞ্চটা তুমি কিন্তু চাইলে স্কিপ করতেই পারো, বিকজ এতটাই হিউজ থাকে। আর লাঞ্চে একটা টুকটাক কিছু মানচিন অপশন নিয়ে নিলেই সেটা সাফিসিয়েন্ট হয়ে যায়। তো এই দিকটায় ওদের ওই লাইভ কাউন্টারটা ছিল, ইভেন নুডলস, পাস্তা এগুলো ওরা লাইভ ব্রেডস বানিয়ে দিচ্ছিল, আর তার সাথে এগসের প্রচুর রকম অপশনস ছিল। আমরা যা যা পসিবল সেগুলো সমস্ত কিছু নিয়ে বসেছিলাম। কিছু থাই স্যুপস নিয়েছিলাম, তার সাথে ওদের বেকড চিকেন, যা যা সকালবেলা খাওয়া যায় সেগুলো নিয়েছিলাম। আর এবারে তোমাদেরকে যেটা দেখাচ্ছি, ওদের যেটা মেন পুল এরিয়া, এখানেও কিন্তু একটা ওদের বার কাউন্টার রয়েছে। সেই এরিয়াটাতে এখানে ইভেন কিছু বাচ্চাদের গেমিং অপশনসও ওদের রাখা হয়েছে, কিডস জোন আছে, প্লাস এই রিসর্টটাতে প্রচুর কিডস অ্যাক্টিভিটিও রয়েছে। কিডসের জন্য আলাদা করে প্রচুর এইখানটায় অ্যাক্টিভিটি একটা পুরো জোন বানানো আছে ফর কিডস, সেখানটাও তোমরা তোমাদের বাচ্চারাও এনজয় করতে পারে। প্রচুর কুকিং ক্লাস, কিডস অ্যাক্টিভিটি ওরা প্রত্যেক দিনেই ওদের শিডিউলে থাকে। আশা করি তোমাদেরকে আজকের ভিডিওটাও ভালো লাগলো। যদি একটুও ভালো লেগে থাকে, প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আর থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কামিং থার্সডেতে। টিল দেন সবাই খুব ভালো থেকো। টাটা এভরিওয়ান।